এদিকে খলিলুর রহমান ভারতে যে শেখ হাসিনার সাথে গোপনে দেখা করলো, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অচাল, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। হ্যাঁ, খলিলুর রহমান ইন্ডিয়াতে যে শেখ হাসিনার সাথে বৈঠক করেছে এটা প্রমাণ সহকারে আপনাদের প্রমাণ করে দেব, দেখতে পারবেন আজকের স্ক্রিনে। আমি একটা মিথ্যা বলতেছি না, মিথ্যা কি সত্য ভিডিও লাস্ট আমাদের দেখলেই কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে চলেছেন। যারা নতুন আছেন, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তাই যারা নতুন আছেন ধৈর্য ধরে শেষ নামাতে দেখবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, এই সে খলিলুর রহমান যিনি কিনা বাংলাদেশে অনেক বড় একটি দায়িত্ব আছে। বাংলাদেশে বর্তমান যে অভাব অনটন যাচ্ছে, তেলের সংকট, সব কিছু মিলে ইন্ডিয়ায় গেছে হয়তো বা কোনো কিছু আতায়াত করার জন্য এবং কোনো কিছু যোগাযোগ মাধ্যম করার জন্য। কারণ এক দেশ আর এক দেশের সাহায্য ছাড়া কিন্তু কখনো লড়তে পারে না এবং উঠতে পারে না, বসতে পারে না, কোনো কিছু করতে পারে না। মানে একা দুনিয়াতে বাঁচা যায় না অন্য দেশের সাহায্য ছাড়া এবং অন্য মানুষের সাহায্য ছাড়া। ঠিক তেমনি বাংলাদেশে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ মিলে বসবাস। আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে, ইন্ডিয়াতে কিন্তু শেখ হাসিনা বসে আছে। সেই সূত্র ধরে খলিলুর রহমান ইন্ডিয়াতে গেছে, আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। ইন্ডিয়াতে কেন গেল, কি কারণে গেল, আমরা অলরেডি কিন্তু জানতে পেরেছি যে কোনো হয়তো বা যোগাযোগ করার জন্য। আর যোগাযোগটা কি শেখ হাসিনার সাথেই হবে নাকি মোদী সরকারের সাথে হবে, এটাই হলো কথা। শেখ হাসিনার সাথে তো কোনোভাবে যোগাযোগ হবে না, যোগাযোগ হইলে তো অবশ্যই তাকে কারাগারে ভরা হবে। সেই সাথে সাথে বাংলাদেশ থেকে যে খলিলুর রহমান গেছে এটা হয়তো বা মোদী সরকারের সাথে বৈঠক হতে পারে অথবা কোনো মানে ব্যবসায়িকের সাথে যোগাযোগ হতে পারে, এই সব বিষয় নিয়ে। তাছাড়া কিন্তু যেটা শুনতেছেন যে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু এটা আদৌ সত্য কথা না। সত্য বিষয় জানতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তাই আমরা বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো দেশের কোনো আপডেট নিউজ অথবা খবর নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম। সত্য বিষয় জানতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তাই আমরা বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো দেশের কোনো আপডেট নিউজ অথবা খবর নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।